আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। রোজায় সর্বপ্রথম আমাদের লাগে শরবত। আর শরবত বানানোর জন্য ছোটোবেলায় আমি থাকতাম সবার আগে, মানে বাসায় যখন ছিলাম তখন তো আমি থাকতাম শরবত বানানোর তত্ত্বাবধানে। আর এখন যখন শ্বশুরবাড়িতে তখন সব কিছু তো আমারই করতে হয় একলা হাতে। তো বাবার বাসায় শরবত বানাতে বানাতে আমি একটু শরবত এক্সপার্ট হয়ে গেছি। মানে এখন তো নিজের বাসায় নানান রকম শরবত বানাতে হয়। তখন ছোটোবেলায় এই বেলের শরবতটা বানাতে গেলে আমার খুব বিরক্ত লাগতো। মানে আমি বাবাকে জিজ্ঞেস করতাম, বাবা বেল কেন খাও? বেলটা ভালো লাগে না, বেল আমার একটুও ভালো লাগতো না। কিন্তু এখন না বেলের শরবতটা আমার বেশ ভালো লাগে। তো এমন আমার মতো অনেকের স্মৃতি আছে যে ছোটোবেলায় তারা সেই সব ফল বা সেই সব জিনিস পছন্দ করতো না, যা এখন বড় হয়ে তারা করে বা মা হয়ে তারা করে। তো যাই হোক, এখন আমি যেহেতু নিজের সংসারে বা নিজের সংসারের জন্য শরবত করতে হয়, তো আমি শরবতটা সবসময় নিজের হাতে করি। আর একটু ডিফারেন্ট ডিফারেন্ট শরবত করার চেষ্টা করি, যাতে বাচ্চাদেরও ভালো লাগে আর সেটার মধ্যে পুষ্টিও পাওয়া যায়। তো এখানে বেলের শরবতটা প্রথমে করে নিচ্ছি। এখানে দুটো শরবত করব, আর যেহেতু আমার আপুরা অনেক নিউ বিগিনার আপুরা আছে যারা পারে না, তাদের জন্য একটু দেখিয়ে দিলাম। তো এই বেলটা আমি প্রথমে দুইটা বেল নিয়েছিলাম, বেলটা একটুখানি নষ্ট ছিল মাঝখানে, তো একটু ফেলে দিয়ে আমি বেলটা সুন্দর করে আমি ছেঁকে নিলাম। বেলটা প্রথমে একদম ভালো করে মথে নিতে হবে, তারপরে পানি দিয়ে সেই বিচিগুলো একদম হাত দিয়ে দিয়ে ডলে ডলে ফেলে দিতে হবে। আমি যেহেতু চিনি খাই না, যারা চিনি খাবেন তারা চিনি দেবেন, আমি একটু আখের গুড় খাই। তো এখানে গুড়টা আমি কেটে দিয়ে দিচ্ছি, আর বেশ নেড়ে এখন আমি ফ্রিজ ঢুকিয়ে রাখবো। যেহেতু ইফতার হওয়ার প্রায় 3-4 ঘন্টা আগে থেকেই আমি শরবতটা করে রাখি, যাতে ফ্রিজে একটু ঠান্ডা হয় আর খেতে বেশ ভালো লাগে। ইফতারের সময় শরবতটা যখন মুখে নেওয়া হয় তখন প্রাণটা যেন ঠান্ডা হয়ে যায়, সেজন্য শরবতটা সবার আগেই করি আর সবার জন্য ঠান্ডা করে আমি ফ্রিজে রেখে দিই। তো এখানে আমি শরবতটা দেখতেই পাচ্ছেন হয়ে গেছে। তো আরেকটা শরবত যেহেতু করব, সেজন্য আমি এইখানে গুড়টা কেটে নিচ্ছি। এখানে আখের গুড়টা আমি প্রথমে কেটে নিলাম। এটা বাঙ্গির শরবত করব। তো এখানে বাঙ্গিটা আমি কালকে অর্ধেক করেছিলাম, তো বাকি অর্ধেক ছিল। আর বাঙ্গিটা না দেখবেন কেউ ঘরে খেতে চায় না, সবচেয়ে অবহেলিত ফল আমার মনে হয় বাঙ্গি। বাঙ্গিটা কেউ খেতে চায় না, তো একমাত্র শরবত করলে এটার সঠিক খাওয়াটা হয়। তো আমি আবার শরবতটা একটু ডিফারেন্টভাবে করি, এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর যেহেতু এইবার আমার হাজব্যান্ড বাঙ্গিটা একটু শক্ত শক্ত এনেছে, তো তারপরেও কিছু করার নেই, এই বাঙ্গিটা দিয়েই আমি শরবতটা করে ফেলবো। তো এখানে বাঙ্গিগুলো একদম কুচি কুচি করে কেটে নিচ্ছি, যাতে ব্লেন্ডার করতে সময় না একদম সুন্দর করে ব্লেন্ড হয়ে যায়। যেহেতু শক্ত শক্ত বাঙ্গি ছিল, একটু নরম নরম বাঙ্গিটা হলে না সেটা আবার সমস্যা হয় না, বড় বড় টুকরা করে দিয়ে দিই আমি। তো এই যে ব্লেন্ডারের জারে আমি বাঙ্গি আর সেই গুড়টা আমি একবারে দিয়ে দিলাম একটু পানি দিয়ে। এখন জাস্ট ব্লেন্ড করে দেব। ব্লেন্ড করে আমি একটা জারে নিয়ে নিলাম, মানে জাগে নিয়ে নিলাম, সেটার মধ্যে আমি দিয়ে দিলাম রুয়াবজা। এইটাই একদম মানে মাইন্ড ব্লোয়িং একটা টেস্টের কাজ করে, বিশ্বাস করেন খুবই টেস্টি লাগে। এই শরবতটা একবার আপনারা ট্রাই করে দেখবেন, বাঙ্গির শরবতের সাথে রুয়াবজা। কেমন লাগলো জানাবেন শরবত দুটো। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।